জানো না। আমি এই গানটা একটু লজ্জা পাইতেছি, অন্য একটা গান গাও। কেন আপনার লজ্জা? এটা হঠাৎ লজ্জা লাগছে, তুমি আরেকটা গান গাও। কেন? আপনার চোখের দিকে তাকাই আমি হঠাৎ লজ্জা পাইছি তো, আমি বলে দিলাম তুমি আরেকটা গান গাও। আমি তোমার চেনা এত কবে চেনা? আপনাকে টেলিভিশনে দেখি না, সে কি জানো না? আমি লজ্জা পাইছি, তুমি অন্য একটা গান। আচ্ছা, তুমি আমার। ও মা, আরেকটা। আপনি কিন্তু বলেছেন যে আমার এই মুহূর্তে আমি কি ফিল করছি। তুমি আমার মনের মানুষ বলতেছো কেন? মনের মানুষ বলবো না। মনের মানুষ না তো, আপনি একজন সেলিব্রিটি, আপনি সবার মনের মানুষ। ওকে, এবার আরেকটা সাধারণ একটা অনুভূতি। হ্যাঁ, আচ্ছা, মানে ফ্রেন্ড হিসেবে দেখতে পারি? তা তো জানি না, তুমি যা হিসেবে। হ্যাঁ, আমি যা হিসেবে দেখছি সেটা তো আবার আপনার ভালো লাগছে। ওকে, থামাই দিচ্ছি। এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি আসিয়া ইসলাম দোলা, সেরা কণ্ঠ 2017-এর একজন ফাইনালিস্ট এবং খুবই প্রিয় একজন গায়িকা। আসিয়া ইসলাম দোলা, সেরা গান কোনটা তোমার এ পর্যন্ত যা গাইলা? এই পর্যন্ত যা গেয়েছি আমার নিজেরই একটি মৌলিক গান, তোতা পাখি, এটাই সেরা। গায়িকারা তো কথা বললে হয় না, গায়িকারা গান শোনাতে হয়। হ্যাঁ, গানটা শুনিয়ে বলো। মনের তোতা পাখিটা থামতে বললে থামে না, বুকে প্রেমের আগুন জ্বলে তাকে ছাড়া নিভে না। মনের তোতা পাখিটা থামতে বললে থামে না, বুকে প্রেমের আগুন জ্বলে তাকে ছাড়া নিভে না। এটা তোমার বেস্ট গান। জি। এবার তোমার সবচেয়ে ওয়ার্স্ট গান, যেটা তুমি পছন্দই করো না, জনগণও পছন্দ করে নাই, এরকম একটা গান তোমাকে গাইতে হয়েছে, সেটা গাও। অপরাধী গাও। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জিরায় যত্ন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের দুঃখ দেখা। মনে নাই, আমি এটা দেখে গিয়েছিলাম ফোনে লিরিক্স। এই গানটা তোমার গাওয়া? না, এটা আমার গাওয়া না, এটা রিকোয়েস্ট স্টেজে গাইতে হয়েছিল। এই গানটা তোমার সবচেয়ে ওয়ার্স্ট? হ্যাঁ, আমার ভালো লাগে না এই গানটা তো সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে হিট। অপরাধীর উপরে তো কোনো হিট গান নাই গত এক দশকে, আছে না? ও, সেটা তোমার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে আমার টেস্টটা আসলে এরকম না, আমার কাছে ভালো লাগে। তুমি কি তোমার টেস্টে চলো নাকি জনগণের টেস্টে চলো? স্টেজে যখন উঠি আমি, তখন আমি জনগণের টেস্টেই গাই। তুমি আসলে কোন সময় তোমার টেস্টে চলতে পারো, গাইতে পারো? যখন আমি আমার নিজের ঘরে, নিজের হোম স্টুডিওতে প্র্যাকটিস করি। রাইট, তার মানে জনগণের কাছে, জনগণের মানুষ হয়ে গেলে, সেলিব্রিটি হয়ে গেলে জনগণ যা চায় তাই দিতে হয়, নাকি জনগণের রুচি পাল্টানোর জন্য কাজ করতে হয়, কোনটা? জনগণের রুচির পাল্টানোর জন্য আমাদেরকে অনেক ভালো কিছু, এক্সট্রাঅর্ডিনারি কিছু অবশ্যই ট্রাই করতে হয়, তো সেটাই করে যাচ্ছি। এই জন্য স্ট্রাগলটা কতটুকু বেশি হচ্ছে বা কি হচ্ছে? এই জন্য স্ট্রাগলটা অনেক হচ্ছে। যদি স্ট্রাগলে না থাকতাম তাহলে হয়তো বা পজিটিভ সাইড দিয়ে না হলেও নেগেটিভিটি দিয়ে অনেক আগেই ভাইরাল হয়ে যেতাম। ওকে, নেগেটিভিটি দিয়ে ভাইরাল হয়ে অনেকে অনেক কিছু পেয়ে যাচ্ছে, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এই বিষয়টাকে খুবই বাজেভাবে দেখছি, কেননা এটা একটা সময়ের স্রোত, এটা একটা ধাক্কা। এটার জন্য শুধু সেই মানুষটাই খুব লাভবান হয়। আমরা জনসাধারণরা শুধু আমরা বাজে জিনিসটাই দেখে যাই, আমাদের সময় নষ্ট করে যাই। অনেক জনসাধারণ না দেখলে তো সে ভাইরাল হয় না বা তার খ্যাতি বাড়ে না। অনেক জনসাধারণের রুচি কি তাহলে ওই দিকেই আটকে আছে, যা কিছু ভাইরাল হয়? আমার মনে হয় যে আমরা ইয়ার্কি করতে করতে অনেক সিলি ব্যাপারটাকে অনেক বেশি সিরিয়াস ভাবে নিই। তোমার কাছে কেন মনে হয় ফেসবুক খুব সিরিয়াস একটা ম্যাটার? ফেসবুক তো একটা ইয়ার্কির জায়গায়। সেটা সাধারণ মানুষের জন্য, বাট আমাদের মতো আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা আর্টিস্ট আছি বিভিন্ন সেক্টরের, আমাদের আসলে আমাদের যে কাজের জায়গাটা, আমাদের সম্পূর্ণ রুচিবোধ, আমাদের যে কাজের পরিধি, সব কিছু কিন্তু আমরা ফেসবুকে আপলোড করি। সো এটা আমাদের জন্য ইয়ার্কি বা আমাদের সিরিয়াসনেসেরই জায়গা। এটা আমাদের টেলিভিশনের গুরুত্ব কমছে, ফেসবুকের গুরুত্ব বাড়ছে, বিষয়টা কি এমন? অনেকাংশে এমন। টেলিভিশনের প্রোগ্রামের স্লট অনেক ছোট হয়ে এসেছে এবং ওদের চিন্তাভাবনাও, বিভিন্ন থিমের চিন্তাভাবনা ওদের কমে এসেছে। কিন্তু ফেসবুকে আসলে আমি নিজে একটা কন্টেন্ট বানিয়ে দিচ্ছি আর ওইটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে, আমি নিজে ঘরে বসে ডলার আর্ন করছি। সবাই চাইলে কি ভাইরাল হতে পারে? যে কেউ চাইলেই ভাইরাল হতে পারে, পজিটিভিটি দিয়ে না, নেগেটিভিটি দিয়ে ভাইরাল হওয়া খুব সহজ। নেগেটিভিটি দিয়ে কি যে কেউ চাইলে ভাইরাল হতে পারে নাকি? কেউ যদি চেষ্টা করে যে আমি ভাইরাল হতে চাই, তাহলে সে যদি 10টা কন্টেন্ট বানায় নেগেটিভ কোনো কনসেপ্ট দিয়ে, তাহলে অবশ্যই সে কোনো না কোনো একটা তো তার ক্লিক করবেই। ওকে, এবার আমরা তোমার গান শুনবো, কিন্তু গানের শর্ত হচ্ছে আমি 1 বললে গান শুরু, 2 বললে ওই গান চেঞ্জ করে অন্য গান, 3 বললে আরেক গান। 1। ভালোবাসা কখন হৃদয়ে উকি দিয়ে যায়, চেনা চেনা কেউ এসে মনে ধরা দেয়,
অজানা বেগের ছোঁয়ায় মনে দেখা দেয় ভালোবেসে দুই দুই ও আমার মন কান্দি ও আমার প্রাণ কান্দি ও বন্ধুর লাগিয়া আমার চোখ কান্দে তিন। রে ও রে শ্যাম্পান वाला তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে শ্যাম্পান वाला তুই আমারে করলি দিওয়ানা চার ও টাঙ্গওয়ালি হাত করো খালি চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো একা একা এই পথে চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাব আমি সুন্দরী চলছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না ওই সুন্দরী গো আর রাগলে তোমায় লাগে আরো ভালো ও ও ও এই গানটা অরিজিনালি কে গেয়েছিল, কে লিখেছিল, কোন ছবিতে? এই গানটি অরিজিনালি গিয়েছিল খুরশিদ আলম স্যার। এই মুহূর্তে লিখেছিল কে এটা মনে পড়ছে না আবার, আর ছবির নামটাও মনে পড়ছে না। বাহ, শুরু করেছিল কে মনে পড়ছে না, কিন্তু খুব পরিচিতই কেউ হবে, লিজেন্ড একজন আর কি হবে, কিন্তু মনে পড়ছে না এই মুহূর্তে। নাম্বার 7 তোমার জীবনে এলো কি আজ বুঝি নতুন কোনো অভিশাপ আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল দ্বার কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সখী 9 বন্ধু তুই লোকালবাস বন্ধু তুই লোকালবাস আদর কইরা ঘরে তোলস ঘর ধইরা নামাজ তুই লোকালবাস বন্ধু তুই লোকালবাস আদর কইরা ঘরে তোলস ঘর ধইরা নামাজ। অপরাধী গানটা গাইতে এত কষ্ট হইল তোমার, তোমার রুচিতে বাঁধলো, জি, আর এই গানটা তুমি এত আনন্দ নিয়ে গাইলা। এই গানটা আসলে স্টেজে যখন আমরা খুব ডান্সিং মুডে থাকি তখন সবাই খুব মজা করে নাচে, এবং এই গানের মধ্যে যে র্যাপ পার্টটা আছে এটাও আমি স্টেজে নিজেই করি, আমার ভালো লাগে। আর এই গানটা গেয়েছে আমাদের ফোক কুইন মমতাজ আপু। তো মমতাজ আপুর ম্যাক্সিমাম অনেক গানই আমার ভালো লাগে, তো সেই জায়গা থেকে আসলে এই গানটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। নেক্সট, এটা র্যাপ পার্টটা একটু শোনো। কত কই যাবি গাড়ি তোর আমার চাবি মিটাইয়া মনের দাবি পরে কই সাবি যাবি যেমন চা সামনে পাবি কইবি আমি কারিগর খাওয়া দাওয়া শেষ বাড়ি ঘর খালি কর জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর মনতে রং লাগাইয়া হইয়া ঘর যা যাবর স্বার্থে পট্টি বাইন্ধা কানা মাছি ভোব পাগলেও বোঝে এখন টাকা পয়সা লোভ পাংখা ভাবে থাকি আগুনেরই গোলা বলা আশা থাক পাকলে খাবি মনে মনে মন কলা সোরের মার বড় গলা লইয়া লবি যার তারে শরফতি দেরে ভারে নরম পাইয়া বেরেক মারে মুনাফা ছাড়া পরে না মাটিতে পাড়া রক্ত চুইসা খায় উপরে উঠছে যারা অগো দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি ওস্তাদ বুঝে হই না ডানে বামে প্লাস্টিক প্লাস্টিক বুঝি নাই। ডানে বামে কি প্লাস্টিক মানে লোকাল বাস যখন রাস্তায় চলে তখন ডানে বামে যে কার বা অন্য অন্য যখন সিএনজি চলে তখন ওরা আসলে ওস্তাদ ডানে বামে প্লাস্টিক খুব তুচ্ছ তাচ্ছিল্য করে আর কি বলে যে ডানে বামে প্লাস্টিক। যে কারণে আমি ছোট গাড়িতে চড়ি না। আপনি অনেক বড় গাড়িতে চড়েন? জি। ওকে। গানে পলিটিক্স কেমন? অনেক। একটা উদাহরণ দাও। অনেক পলিটিক্স, সবার সাথে ভালো লিঙ্ক আপ থাকতে হয়, আবার অনেক সময় লিঙ্ক আপ ভালোভাবে থাকলেও লাভ হয় না, কারণ অনেকেরই অনেক পিছু টান থাকে, ভালো গান পাওয়াটাও মুশকিল ব্যাপার। যেমন নাটক সিনেমাতে আমরা গডফাদার হিসেবে ডাইরেক্টর বা প্রোডিউসারকে ভাবি, ডাইরেক্টর প্রোডিউসার অনেক পাওয়ারফুল। সঙ্গীতাঙ্গনে পাওয়ারফুল কে? মিউজিক ডিরেক্টর নাকি প্রোডিউসার নাকি কে? এখন তো নর্মালি আসলে গান তো টিকে থাকে, সিনেমায় যদি কোনো গান হিট হয় সেই গানটা বেশি টিকে থাকে,
তো অবশ্যই অবশ্যই বলবো যে মিউজিক ডিরেক্টর এই ক্ষেত্রে অনেক সময় আর্টিস্টকে রেফার করলেও কাজ হয় না, ডিরেক্টর, ছবির যে ডিরেক্টর রেফার করে সেখানেই কাজ হয়। তো আমি মনে করি অবশ্যই সেই সিনেমার যিনি ডিরেক্টর তিনিই গডফাদার। আমাকে কেমন লাগে? ভালো। কতটুকু? খুবই পরিষ্কার, স্বচ্ছ। আপনি যা মুখে আসে তাই বলে দেন, সো এই জন্যই ভালো লাগে। আমার জন্য, শুধু আমার জন্য একটা গান গাও। শুধু আপনার জন্য? কি ধরনের গান আপনার পছন্দ? আমি তো জানি না। তোমার অনুভূতি, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা, তোমার ঘৃণা জড়িত একটি গান আমার জন্য। ভালোবাসা দিয়ে? তা তো তোমার ঘৃণা থাকলে ঘৃণা না, দিয়ে। আমার একদমই আপনার প্রতি ঘৃণা নাই। যা আছে তা দিয়ে। আচ্ছা, তুমি আমার কত চেনা সে কি জানো না। থামো একটু, থামো থামো থামো। আমি এই গানটা একটু লজ্জা পাইতেছি, অন্য একটা গান গাও। কেন আপনার না, লজ্জা? এটা হঠাৎ লজ্জা লাগছে, তুমি আরেকটা গান গাও। কেন? আপনার চোখের দিকে তাকাই আমি আমি হঠাৎ লজ্জা পাইছি তো, আমি বলে দিলাম তুমি আরেকটা গান গাও। আমি তোমার চেনা এত কবে চেনা? আপনাকে টেলিভিশনে দেখি না, সে কি জানো না। আমি লজ্জা পাইছি, তুমি অন্য একটা গান গাও। আচ্ছা, ওকে। তুমি আমার। ও মা, আরেকটা। আপনি কিন্তু বলেছেন যে আমার এই মুহূর্তে আমি কি ফিল করছি। তুমি আমার মনের মানুষ বলতেছো কেন? মনের মানুষ বলবো না। আমি মনের মানুষ না তো। আপনি একজন সেলিব্রিটি, আপনি সবার মনের মানুষ। ওকে, এবার আরেকটা সাধারণ একটা অনুভূতি। হ্যাঁ, আচ্ছা, মানে ফ্রেন্ড হিসেবে দেখতে পারি? তা তো জানি না, তুমি যা হিসেবে। হ্যাঁ, আমি যা হিসেবে দেখছি সেটা তো আবার আপনার ভালো লাগছে। ওকে, থামাই দিচ্ছি তো, অসুবিধা নেই তো, দর্শক তো দেখবে অংশগুলি, অসুবিধা নেই। আচ্ছা, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমারে? ভালোবাসার তো অনেক রং হয়। আমি নাই, ক্যামেরার পিছনে কেউ নাই, তুমি চ্যানেলের দর্শকের জন্য কিছু অনুভূতি প্রকাশ করো, যে অনুভূতিগুলি দর্শক চিরকাল মনে রাখবে। চ্যানেলে যারা দর্শক আছেন এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই ভালো গানের সাথে থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন, এবং ভালো কাজগুলোকে ভাইরাল করবেন, এবং অবশ্যই যারা ভালো কিছু করছে তাদেরকে সাপোর্ট করবেন। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।